মেঘনাদ বধ কাব্যের আজকের তৃতীয় সর্গের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা এর আগে প্রথম সর্গ দ্বিতীয় সর্গ আলোচনা করেছি এবং পরবর্তীতে বাকি সর্গগুলো আলোচনা করব। এই আলোচনাগুলোর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা শুরু করছি তৃতীয় সর্গ, অর্থাৎ সমাগম বা সমাগম নামক সর্গের ব্যাখ্যা। তৃতীয় সর্গে মেঘনাদ বা ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা প্রমোদ উদ্যানের মধ্যে আছেন এবং তিনি লঙ্কার ভিতরে মেঘনাদ বা ইন্দ্রজিতের কাছে যাবেন। এই যে প্রমোদ উদ্যান থেকে ইন্দ্রজিতের কাছে যাওয়া, এই যে প্রক্রিয়াটা, উনি কীভাবে গেলেন, সেই ঘটনা নিয়ে সমাগম বা সমাগম নামক তৃতীয় সর্গ রচিত। তাহলে আমরা মূল পাঠে যাচ্ছি। প্রমোদ উদ্যানে কাঁদে দানব নন্দিনী প্রমীলা, পতি বিরহে কাতর যুবতী। অশ্রু আঁকি বিধুমুখী ব্রহ্মে ফুলবনে, কবু ব্রজকুঞ্জবনে, হায় রে যেমতি ব্রজবালা, নাহি রি কদম্বের মূলে, পিতধরা পিতাম্বরে, অধরে মুরলী। অর্থাৎ প্রমোদ উদ্যান অর্থাৎ একটি উদ্যান বা বাগান বাড়ির মতো, যেখানে ইন্দ্রজিৎ এবং প্রমীলা ছিলেন এবং আরও নারীদের সাথে, কুলবালাদের সাথে বিহারে ছিলেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর মেঘনাদ সেই প্রমোদ উদ্যান ত্যাগ করে রাবণের কাছে যান, সেটা আমরা দেখেছি প্রথম সর্গেই, এবং সেখানে তার অভিষেক ঘটে। আর এইদিকে প্রমোদ উদ্যানে আছেন মেঘনাদ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা, তিনি এইদিকে চিন্তাকুল, মেঘনাদের চিন্তা করছেন প্রমোদ উদ্যানে বসে। তিনি সেখানে কান্নাকাটি করছেন, কাদের দানব নন্দিনী, নন্দিনী মানে মেয়ে, দানবের মেয়ে প্রমীলা, পতি অর্থাৎ স্বামীর বিরহে কাতরা যুবতী প্রমীলা। অশ্রু আঁকি বিধুমুখী, চন্দ্রমুখী, চন্দ্রের মতো মুখ তার সেই প্রমীলা, অশ্রু আঁকি তার চোখে জল। ব্রমে ফুলবনে কবু ব্রজকুঞ্জবনে, হায় রে যেমতি ব্রজবালা, অর্থাৎ ব্রজবালা রাধা যেমন করে ব্রজকুঞ্জ বন অর্থাৎ বৃন্দাবনে রাধা যেরকম করে নাহি হেরি কদম্বের মূলে, কদম্ব গাছের নিচে পিতধরা অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করা, পিতাম্বরকে পিতাম্বর শ্রীকৃষ্ণ, অধরে মুরলী, মুরলী অর্থ বাঁশি, অর্থাৎ শ্রীকৃষ্ণের ঠোঁটে যে বাঁশি, সেই বাঁশিধারী বংশীধারী শ্রীকৃষ্ণকে না দেখতে পেয়ে ব্রজবালা অর্থাৎ রাধার যেরকম করে ব্রজকুঞ্জ বনে রাধা যেরকম বিরহে কাতর হয়ে যান, একই রকমভাবে সেই রাধার সাথে তুলনা করা হচ্ছে এখানে প্রমীলাকে। কবুবা মন্দিরে পশি বাহিরায় পুনঃ বিরোহিণী, শূন্য নীরে কপতি যেমতি বিবসা, কবুবা উটি উচ্চ গৃহচূড়ে একদৃষ্টে চাহে বামা দুরলঙ্কা পানে, অবিরল চক্ষু জল পুছিয়া আচলে। অর্থাৎ কবুবা মন্দিরে অর্থাৎ গৃহের মধ্যে প্রবেশ করছে, কখনো কখনো বাইরে আসছে, এইরকমভাবে বাহিরায় পুনঃ বিরোহিণী, শূন্য নীরে অর্থাৎ শূন্য খাঁচা বাসার, পাখির বাসা, নীর, পাখির বাসা হচ্ছে নীর, সেই পাখির বাসা মধ্যে কবুতর বা অন্য কোনো পাখি বিহঙ্গিনী যেরকম করে বেকুল হয়ে থাকে শূন্য নীরের মধ্যে পাখি, একই রকমভাবে কবু বা উটি উচ্চ গৃহচূড়ে, গৃহের চূড়ার মধ্যে উঠে সে লঙ্কা পর্যবেক্ষণ করে, লঙ্কাকে দেখে দূর থেকে। বামা শব্দ অর্থ নারী, বামা বলতে প্রমীলাকেই বোঝাচ্ছে, একদৃষ্টে তিনি চেয়ে থাকেন। অবিরল চক্ষু জল, সবসময় চোখের জল পুছিয়া আঁচলে, শাড়ির আঁচল দিয়ে চোখের জল তিনি মুছছেন, পুছিয়া মানে মুছা। এইরকম অবস্থায় নীরব বাঁশরী বিনা মুরজ মন্দিরা গীতধ্বনি, চারিদিকে সখী দল যত বিরস বদন মরি সুন্দরীর শোকে, কেনা জানে ফুলকুল বিরস বদনা, মধুর বিরহে জবে তাপে বনস্থলী। এরকম অবস্থায় বাঁশি, বীণা, মৃদঙ্গ, মন্দিরা, এরকম করে যত বাদ্যযন্ত্র আছে সব কিছু নীরব, সব গীতধ্বনি নীরব হয়ে গেল, কোনো গীত নাই। চারিদিকে সখীদল অর্থাৎ প্রমীলার যে সাথে যে সখীরা আছেন তারা সবাই প্রমীলার দুঃখে দুঃখিত, কাতরা। কেনা জানে ফুলকুল বিরস বদন
হচ্ছে মধুর বিরহে যবে তাপে বনস্থলী। মধু কি বসন্তকাল, বসন্তকালের বসন্ত বিরহে, বসন্তকাল যখন শেষ হয়ে যায়, যখন বসন্ত আর থাকে না, তখন ফুলগুলো ঝরে পড়ে তাপে বনস্থলী, বন তখন তাপিত হয়। একই রকমভাবে এখানে বলা হচ্ছে, কারণ এখানে প্রমীলার কাছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ নেই, এই কারণে এটা বলা হচ্ছে। উত্তরিলা নিশাদেবী প্রমোদ উদ্যানে। নিশাদেবী মানে হচ্ছে রাত। এই প্রমোদ উদ্যানের মধ্যে এখন রাত্রি নেমে আসলো। শিহরি প্রমীলা সতী মৃদু কলসরে বাসন্তী নামেতে সখী বসন্ত সৌরভা। শিহরি প্রমীলা সতী, শিহরিত হয়ে তিনি বলছেন মৃদু কলসরে, মৃদু মৃদু স্বরে বলছেন কাকে? বাসন্তী নামেতে সখী বসন্ত সৌরভা। বসন্তের, সৌরভ মানে সুগন্ধ, বসন্তের মতো সুগন্ধযুক্ত অর্থাৎ সুন্দরী বাসন্তী নামক সেই সখীকে তিনি বলছেন। তার গলা ধরি কাঁদে কহিতে লাগিলা, কান্না করতে করতে তিনি বলতে শুরু করলেন, ওই দেখ আইল তিমির যামিনী, কাল ভুজঙ্গিনী রূপে দংশিতে আমারে বাসন্তী। কোথায় সখী রক্ষ কুলপতি, অরিন্দম ইন্দ্রজিৎ এ বিপত্তিকালে। এখনই আসিব বলি গেলা চলি বলি, কি কাজে এ বেজ আমি বুঝিতে না পারি, তুমি যদি পারো সই কহল আমারে। অর্থাৎ প্রমীলা কান্না করে বলছেন বাসন্তী নামক সখীকে, বলছেন এই যে তিমির যামিনী, অন্ধকার, তিমির অন্ধকার, যামিনী রাত, অন্ধকার রাত নেমে আসলো সখী, কিন্তু আমার ইন্দ্রজিৎ আসে না। সেই রাত হচ্ছে কাল ভুজঙ্গিনী, ভুজঙ্গিনী মানে হচ্ছে সাপ, কাল সর্পরূপিণী রাত আমাকে দংশন করতে নেমে আসলো, কিন্তু রক্ষকুলপতি, রাক্ষসকুলের যিনি পতি, সেই মেঘনাদ ইন্দ্রজিৎ, অরিন্দম ইন্দ্রজিৎ, অরিন্দম হচ্ছে ওই বা শত্রুকে যে দমন করে, সেই ইন্দ্রজিৎ এখনও আসে না কেন? এ বিপত্তিকালে, এই দুর্যোগপূর্ণ সময়ে সে আসে না কেন? সে কোথায় আছে, তার কি অবস্থা? সে তো আমাকে বলে গিয়েছিল এখনই আসিব, বলি গেলা চলি বলি। এই বলি হচ্ছে এক বলি, রস্বইকার বলি হচ্ছে আমাকে বলে গেলেন, এবং আরেক বলি হচ্ছে বীর, শ্রেষ্ঠ বীর, শক্তিমান, সেই শক্তিমান আমাকে বলে চলে গেলেন। কি কাজে এ বেজ, বেজ অর্থ বিলম্ব, কি কাজে তার এই দেরি হচ্ছে আমি বুঝিতে পারি না, তুমি যদি পারো সই কহলো আমারে, আমারে তুমি বলো। এই অবস্থায় কহিলা বাসন্তী সখী বসন্তে যেমতি কুহেরে বসন্ত সখা। অর্থাৎ প্রমীলা যখন বিলাপ করছেন বাসন্তী নামক সখীর কাছে, তখন সেই বাসন্তী সখী প্রত্যুত্তরে বলছেন বসন্তে যেমতি কুহরে বসন্ত সখা। বসন্ত সখা অর্থাৎ কুকিল, কুকিল যেরকম মৃদু স্বরে শব্দ করে ডাকে, একই রকমভাবে মৃদু মধুর স্বরে বাসন্তী সখী প্রমীলা দেবীকে উত্তর করছেন। কেমনে কহিব কেন প্রাণনাথ তব বিলম্বে নাজি, কিন্তু চিন্তা দূর তুমি করো সীমন্তিনী, তোরায় আসিবে সুর নাসিয়া রাঘবে। কি ভয় তোমার সখী সুরাসুর স্বরে অভেদ্য শরীর যার, কে তারে আটিবে বিগ্রহে। আইসমুরা যাই কুঞ্জবনে সরস কুসুম তুলি, চিকনিয়া গাথি ফুলমালা, দুলাইয় হাসি প্রিয় গলে সে দামে। বিজয়ী রথ ছুড়ায় যেমতি বিজয় পতাকা লোক উড়ায় কৌতুকে। অর্থাৎ বাসন্তী সখী বলছেন কেমনে কহিব আমি, কেন প্রাণনাথ বিলম্বেন, অর্থাৎ কেন তিনি দেরি করছেন, আমি কিভাবে বলবো। কিন্তু প্রভুত দিয়ে তিনি বলছেন প্রমীলাকে যে তুমি চিন্তা করো না, কারণ সুর অসুর প্রত্যেকের দ্বারা মেঘনাদ ইন্দ্রজিৎ অভেদ্য, তাই কে তারে আটিবে বিগ্রহে, বিগ্রহ অর্থাৎ যুদ্ধ, যুদ্ধের মধ্যে কে তাকে হারাবে, তোমার কোনো চিন্তার কারণ নেই, সে অবশ্যই ফিরে আসবে। আইসমুরা যাই কুঞ্জবনে, চলো আমরা কুঞ্জবনে যাই এবং চিকনিয়া সুন্দর করে আমরা ফুলমালা গাঁথি, ফুল দিয়ে আমরা মালা গাঁথি। যখন সে ফিরে আসবে তখন বিজয়ীর রথে যেরকম পতাকা উড়ে, একই রকমভাবে তুমি তার গলায় ফুলের মালা দিবে। সে দামে, দাম হচ্ছে মালা, ফুলের মালা, সে দামে বিজয়ী রথ চূড়ায় যেমতি বিজয় পতাকা লোক উড়ায় কৌতুকে, অর্থাৎ আনন্দের সাথে যেরকম বিজয়ীরা তার রথের চূড়ায় পতাকা উড়ায়, একই রকমভাবে তুমি ফুলমালা দিবে। তাহলে চলো আমরা চিকনিয়া গাঁথি ফুলমালা, কুসুম অর্থাৎ ফুল তুলে। এতে কহিয়া দুহে পশিলা কাননে, অর্থাৎ প্রথমে প্রমীলা বিলাপ করলেন, তারপর প্রভুত দিলেন বাসন্তী সখী, এবং দুহে অর্থাৎ দুইজন মিলে পশিলা কাননে অর্থাৎ বনের মধ্যে গেলেন, কুঞ্জবনে। যথায় সরসী সহ খেলিছে কৌমুদী হাসাইয়া কুমুদেরে, গাইছে ভ্রমরী কুহরিছে পিকবর, কুসুম ফুটিছে শুবিছে আনন্দময়ী বনরাজি ভালে, মণিময় সিথিরূপে।
জোনাকের পাথি, বহিছে মলয়া নীল, মরমরিছে পাতা। অর্থাৎ ষোড়শী সহ খেলিছে কৌমুদী। ষোড়শী অর্থ সরোবর, সরোবরের মধ্যে কৌমুদী অর্থাৎ জ্যোৎস্না খেলা করছে। হাসাইয়া কুমুদ অর্থাৎ শালুক ফুল, রাতে যে ফুল ফুটে সেই ফুলকে হাসিয়ে সরোবরের সাথে খেলা করছে, সরোবরের মধ্যে জ্যোৎস্না। গাইছে ভ্রমর, ভ্রমর গাইছে। কুহরিছে পিকবর কুকিল, ডাকছে কুসুম ফুটিছে, ফুল ফুটেছে। শুভিছে আনন্দময়ী বনরাজি ভালে, আনন্দের সাথে বনরাজি ভালে। বনের কপালের মধ্যে যেন স্মৃতিরূপে কে? জোনাকের পাথি, জোনাকি পোকার দল। ওদের যে আলো জ্বলে এবং নেভে সেটা মনে হচ্ছে স্মৃতির মতো। হ্যাঁ, সেখানে বহিছে মলয়া নীল, মলয় বাতাস বইছে, মরমরিছে পাতা। এই অবস্থায় আঁচল ভরিয়া ফুল তুলিলা দুজনে। কত যে ফুলের দলে প্রমিলার আখি, মুক্তিল শিশির নীরে কে পারে কহিতে। অর্থাৎ আঁচল ভরিয়া ফুল তুললেন দুইজন এবং প্রমিলা তখনও কান্না করছেন। এই জন্য বলেছে ফুলের দলে প্রমিলার আঁকি, অর্থাৎ ফুলের পাপড়িতে, ফুলের দল অর্থাৎ ফুলের পাপড়ি। ফুলের দলে প্রমিলার আঁকি, মুক্তিল শিশির নীরে। অর্থাৎ প্রমিলার চোখ থেকে, আঁখি থেকে এমনভাবে কান্না পড়ছে যেন মনে হচ্ছে মুক্তার মতো করে যেরকম শিশির পড়ে, একই রকমভাবে আমরা বলি যে শিশির পড়ে মুক্তার মতো ঘাসের মধ্যে শিশির পড়ছে, একই রকমভাবে মনে হচ্ছে প্রমিলার চোখ থেকে যে পানিটা পড়ছে সেটা চোখের জল মুক্তার মতো। মুক্তিল শিশির নীরে, ফুলের দলে প্রমিলা রাখি, মুক্তিল শিশির নীরে কে পারে কহিতে। কতটুকু পরিমাণ সেটা বলার মতো নয়, অনেক বেশি পরিমাণে তার চোখের জল পড়ে গেল ফুলের দলে। কত দূরে হেরিবামা সূর্যমুখী দুঃখী, কিছু দূরে বামা, বামা অর্থাৎ প্রমিলা নারী, বামা অর্থ নারী, সূর্যমুখী ফুলকে তিনি দেখলেন। দেখে কি বলছেন? মলিন বদনা মরি মিহির বিরহে, দাঁড়াইয়া তার কাছে কহিলা সুস্বরে, তরল যে দশা ওই ঘুর নিশাকালে ভানুপ্রিয়ে, আমি হলো সহিষ্যে যাতনা, আধার সংসারে এবে এ পুরা নয়নে। এ পরাণ দহিচল বিচ্ছেদ অনলে, যে রবির ছবি পানে চাহিবাছি আমি অহরহ, অস্তাচলে আচ্ছন্নল তিনি, আর কি পাইব আমি উষার প্রসাদে, পাইবি যেমতি সতী তুই প্রাণেশ্বরে। অর্থাৎ সূর্যমুখীকে বলছেন ভানুপ্রিয়ে, অর্থাৎ ভানু অর্থ সূর্য। সূর্যমুখী সূর্যের বিহনে সে ফুটে না, সে কাতরা হয়ে যায়। তাহলে প্রমীলা বলছেন তুই যেরকম সূর্য বিহনে ভানু প্রিয়ে, তুই সূর্য হারা হয়ে যেরকম করে তুই তোর মলিন বদন হয়ে গেল, মলিন বদন অর্থাৎ তোর কালো মুখ, একই রকমভাবে আমিও তোর যে দশা, আমারও একই দশা এই নিশাকালে, আমারও সেই যাতনা, আধার সংসারে এবে এ পুরানয়নে, আমার সংসার আধার, এ পরাণ দহিছে, আমার প্রাণ জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, বিচ্ছেদ অনলে, বিচ্ছেদের আগুনে আমার প্রাণ জ্বলে যাচ্ছে। যে রবির ছবি পানে, অর্থাৎ সূর্য মানে রবি, সেই রবির বিরহে কাতরা। এইদিকে বলছেন যে রবি, এই রবিকে, এই রবি মেঘনাদ। প্রমিলার জন্য রবি হচ্ছে মেঘনাদ, সূর্য হচ্ছে মেঘনাদ বা ইন্দ্রজিৎ। ছবি পানে চাহিবাছি আমি অহরহ, এই রবির দিকে তাকিয়ে আমি বেঁচে থাকি সবসময়। অস্তাচলে আচ্ছন্ন তিনি, আজকে সূর্য যেরকম অস্ত যায় সেই আমার রবি অস্তাচলে চলে গেছেন। আর কি পাইব আমি প্রাণেশ্বরে, সেই প্রাণেশ্বরে আমি কি পাবো? এখানে উষার প্রসাদে পাইবি যে মতি সতী তুই। সূর্যমুখীকে বলছেন যখন উষা হবে তখন আবার সূর্য উদিত হবে এবং সূর্যমুখী আবার সেই প্রাণ ফিরে পাবে। কিন্তু আমি কি আমার সেই প্রাণেশ্বরে আর ফিরে পাবো? আমি কি মেঘনাদ ইন্দ্রজিৎকে আর ফিরে পাবো? অর্থাৎ প্রমিলা সেটা নিজেই আসলে নিজের সাথেই বলছেন। তার সামনে সূর্যমুখী ফুলকে তিনি লক্ষ্য করে বলছেন যে সূর্যমুখী ফুল আবার কি হবে, যখন উষা হবে, যখন আবার সূর্য উদিত হবে তখন সূর্যমুখী ফুল প্রাণ ফিরে পাবে। কিন্তু আমি কি আমার সেই রবি মেঘনাদ ইন্দ্রজিৎকে ফিরে পাবো? অর্থাৎ তিনি নিজেই সেখানে বিলাপ করছেন। তারপর অবচয়ী ফুলচয়ে সে নিকুঞ্জ বনে, বিষাদে নিঃশ্বাসচারী সখীরে সম্বাসী কহিলা প্রমিলা সতী। ফুলচয় অর্থাৎ ফুল তুলে, ফুল অনেকগুলো ফুলসমূহ তুলে সে নিকুঞ্জ বনে ফুল তুলতে তুলতে তিনি বিষাদে অর্থাৎ দুঃখের সাথে নিঃশ্বাস ছেড়ে সখীকে বলছেন প্রমিলা সতী, এই তো তুলিনুক ফুলরাশি চিকনিয়া গাথিনু সজনী ফুলমালা, কিন্তু কোথা পাবো সে চরণে পুষ্পাঞ্জলি জলি দিয়া যাহে চাহি পুজিবারে, কে বাঁধিল মৃগরাজে বুঝিতে না পারি, চলো সখী লঙ্কাপুরে যাই মোরা সবে।
চিকনিয়া গাঁথিনু ফুলমালা, সুন্দর করে মালা তো আমি গেঁথেছি, কিন্তু কোথা পাবো সে চরণে পুষ্পাঞ্জলি দিয়া যারে চাহি পুজিবারে। এই ফুলের মালা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমি যাকে পূজা করতে চাই তাকে আমি কোথায় পাবো? মেঘনাদ ইন্দ্রজিৎ তো এখন আমার কাছে নেই, চলো আমরা লঙ্কাপুরে যাই। কে বাঁধিল মৃগরাজ? এই যে বীর মেঘনাদ, সে মৃগরাজ, বীর কেশরী, সে সিংহের মতো বলবান। তিনি সম্বোধন করে বলছেন যে সেই মৃগরাজে আমি কোথায় পাবো, চলো আমরা লঙ্কাপুরে যাই। প্রমীলা সতী বলছেন, কহিলা বাসন্তী সখী কেমনে পশিব লঙ্কাপুরে আজি তুমি, অলঙ্গ সাগর সম রাঘবীয় চমু বেরিছে তাহারে, লক্ষ 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 অরি ফিরিছে চৌদিকে অস্ত্র পানি, দণ্ডপানি দণ্ডদর যথা। তখন বাসন্তী সখী প্রত্যুত্তরে বলছেন যে কীভাবে তুমি আজকে যাবে লঙ্কাপুরে? সেই অলঙ্গ রাঘবীয় চমু অর্থ সৈন্যদল, অর্থাৎ রামচন্দ্রের সৈন্যদল তাকে ঘিরে ফেলেছে চৌদিকে, অস্ত্রপানি হাতে অস্ত্র নিয়ে, দণ্ডপানি দণ্ডদর অর্থ জম, দণ্ডপানি সেই দণ্ড হাতে নিয়ে যেরকম দণ্ডদর জম দাঁড়ানো, একই রকমভাবে রামচন্দ্রের সৈন্যরা ঘিরে ফেলেছে চৌদিকে। রুশিলা এই কথা শুনে, বাসন্তী সখীর সেই কথা শুনে রুশিলা দানববালা প্রমীলার রূপসী তিনি রাগ করলেন এবং রাগ করে বলছেন, কি কহিলি বাসন্তী, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে সে রুধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাইস কি ভিখারি রাগবে, পশিব লঙ্কায় আজি নিজ বুঝ বলে, দেখিব কেমনে মুড়ে নিবারে নৃমণি। অর্থাৎ তিনি বলছেন পর্বত গৃহচারী, এখানে এই যে উদাহরণটা দেওয়া হয়েছে, পর্বত গৃহচারী বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে। আমরা জানি নদীর সৃষ্টি হচ্ছে পর্বত থেকে, এই জন্য বলছে পর্বত গৃহচারী বাহিরায় যবে নদী। নদীর উদ্দেশ্য কী থাকে? নদী কার সাথে মিশতে চায়? নদী মিশতে চায় সাগরের সাথে। আমরা জানি সব নদী সাগরে গিয়ে পতিত হয়, এই জন্য বলছে যে সিন্ধু অর্থ সাগর। এখানে পর্বত গৃহচারী বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে সে রুদে তার গতি। নদীর গতি কেউ রোধ করতে পারে না। পর্বত ছেড়ে নদী যখন সিন্ধু অর্থাৎ সাগরের সাথে মিলিত হতে যায় তখন কেউ তাকে বাধা দিয়ে আটকে রাখতে পারে না। তাহলে আমাকে কে আটকাবে? আমিও যেতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে মেঘনাদ ইন্দ্রজিৎ। দানব নন্দিনী, আমি দানবের মেয়ে। রক্ষকুলবধূ, রাক্ষসকুলের বউ, আমি রাক্ষসকুলের বধূ। রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, রাবণের মতো বীর আমার সেই কনক লঙ্কার রাজা রাবণ হচ্ছে আমার শ্বশুর, আর আমার স্বামী হচ্ছে বীর, শ্রেষ্ঠ বীর মেঘনাদ। আমি কি ডরাইস কি ভিখারি রাঘবে? এই জায়গায়ও একজন নারীর মুখ দিয়ে রাঘব, রামের মতো একজন রাজাকে তাচ্ছিল্য করানো হচ্ছে এই জায়গাতে। এই যে রামকে যে তার দেবত্ব থেকে নিচে নামিয়ে একজন সাধারণ মানুষের মতো করে দেখানো উদ্দেশ্য ছিল এই যে মধুসূদন দত্তের, তিনি সেই কাজটা এখানে করছেন। অর্থাৎ রামচন্দ্রকে ভিখারি বলানো হচ্ছে প্রমীলার মুখ দিয়ে। প্রমীলা বলছে, আমি কি ডরাইস কি ভিখারি রাঘবে? আমি ভিখারি রাঘবকে ডরাই না, কারণ আমি নিজে দানব নন্দিনী, রক্ষকুলের বধূ, রাবণ আমার শ্বশুর, মেঘনাদ ইন্দ্রজিৎ আমার স্বামী। এরকম একজন হয়ে আমি কি রামের মতো ভিখারি রাঘবকে আমি ডরাবো? আমি কি ভয় পাবো? ডরাই মানে হচ্ছে ভয় পাওয়া। আমি কি ভয় পাই রাঘবকে? পশিব লঙ্কায় আজি নিজ ভুজ বলে, ভুজ অর্থ বাহু, নিজ বাহু বলে আমি লঙ্কায় পৌঁছাবো। দেখিব কেমনে মুড়ে নিবারে, নিবৃত করে কীভাবে নিমনি, অর্থাৎ এই নরশ্রেষ্ঠ রাম কিভাবে আমাকে সে কি করে এই আটকে রাখে, বাধা দেয় কীভাবে আমি দেখবো। আজকে আমি নিজের বাহু বলে আমি আজকে লঙ্কায় প্রবেশ করব। এটা বলার পর এতে কহিয়া সতী, এটা বলার পর গজপতি গতি রুষা বেশে প্রবেশিলা সুবর্ণ মন্দিরে, গৃহের মধ্যে তিনি প্রবেশ করলেন। যথাযবে পরন্ত পার্থ মহারথী যজ্ঞের তুরঙ্গ সঙ্গে আসি উত্তরিলা নারী দেশে, দেবদত্ত শঙ্খনাদে ঋষি রণরঙ্গে বীরাঙ্গনা সাজিলা কৌতুকে। এই যে এখানে যথাযবে পরন্ত পার্থ, শত্রুকে যে নিগৃহীত করতে পারে, পরন্ত অর্থ, এবং পার্থ অর্থ এখানে অর্জুন। মহাভারতের যে এই কাহিনীতে আমরা জানি পঞ্চপাণ্ডবের একজন হচ্ছেন অর্জুন, বীর যোদ্ধা। সেই অর্জুন যখন মহারথী যজ্ঞের তুরঙ্গ, অশ্বমেধ যজ্ঞের তুরঙ্গ তো ঘোড়া নিয়ে যখন তিনি ছুটে যান, অশ্বমেধ যজ্ঞের নিয়ম অনুসারে যে ঘোড়া নিয়ে যাওয়া হয়,
সেই ঘোড়া যে রাজ্য পরিভ্রমণ করবে এবং সেই রাজ্যের যদি কেউ বাধা দেয় তাহলে তার সাথে যুদ্ধ বেঁধে যায়। তো এইখানে অর্জুন যখন যান সেই নারী দেশে বলেছে, নারী দেশ, সেই নারী দেশে সেখানেও প্রমীলা নামক একজন রাজ্যের প্রধান, তিনি সেই ঘোড়া আটকে ছিলেন। আর দেবদত্ত হচ্ছে অর্জুনের শঙ্খ, অর্জুনের শঙ্খ নাদের ঋষি। যখন সেই অর্জুন শঙ্খ বাজান এবং সেই প্রমীলা অর্জুনের ঘোড়াকে আটকে ছিলেন, তখন যে যুদ্ধ, তখন সেই যে প্রমীলা সাহসী, সেই সাহসিকতার সাথে এই প্রমীলার, মেঘনাদ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলার সাহসিকতার তুলনা করার জন্যই এখানে এই প্রসঙ্গের অবতারণা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে কি হচ্ছে এখানে? উতলিল চারিদিক ধুন্দুবীর ধ্বনি, ঢাকের ধ্বনি, বাহিরিল বামাদল বীর মদে মাতি, উলঙ্গিয়া অশিরাশি কারমুখ টঙ্কারি, আশপালি ফলক পুঞ্জ ঝকঝক ঝকি, কাঞ্চন কঞ্চুক বিভা উজ্জ্বলিল পুরী। তখন কি হলো? ধুন্দুবি, ঢাক, ঢুল, বাজনা যুদ্ধের সময় যা হয় তাই বাজতে শুরু করলো। বীর মদে সাহসের সাথে বামাদল অর্থাৎ নারী যোদ্ধারা বেরিয়ে আসলো। উলঙ্গিয়া অশি অর্থ হচ্ছে তলোয়ার বের করলো, কুশমুক্ত করলো, কারমুখ টঙ্কারি ধনুক টঙ্কারিত করলো, কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন শব্দ অর্থ স্বর্ণের জ্যোতির মতো ঢাল সমূহ, কঞ্চুক ঢাল, উজ্জ্বলিল পুরী। মন্দুরায় রেশে অশ্ব ঊর্ধ্বধ্ব কর্ণে শুনি নুপুরের ঝঞ্ঝনি, কিঙ্কিনীর বুলি ডমরুর রবে যথা নাচে কালফনি, বাড়ি মাঝে নাদে গজশ্রবণে বিধরি, গম্ভীর নির্ঘুষে যথা ঘুষে ঘনপতি দূরে, রঙ্গে গিরিশৃঙ্গে কাননে কন্দরে নিদ্রাত্তেজি প্রতিধ্বনি, জাগিলা অমনি সহসা পুরিল দেশ ঘুর কুলাওলে। এমত অবস্থায় মন্দুরায় রেশে অশ্বশালার মধ্যে অশ্ব অর্থাৎ ঘোড়া ডাক দিচ্ছে, কর্ণে শুনি নপুরের ঝঞ্ঝনি, কিঙ্কিনীর বুল, কিঙ্কিনী হচ্ছে কটিভূষণ মেখলা, কটি দেশে পড়া এসে তার ধ্বনি কর্ণে শোনা যাচ্ছে, নুপুরের ধ্বনি, ডমরুর রবে যথা নাচে কালফনি, ডমরু বাজালে কালফনি যেরকম করে নাচে সেই একই রকম করে সবাই সেই যন্ত্রের তালে তালে, যেই বাদ্যযন্ত্রের তালে তালে সবাই প্রস্তুত হচ্ছে। না বাড়ি মাঝে নাদে গজ শ্রবণ বিদরি, হস্তিশালার মধ্যে গজ অর্থ হস্তি অর্থাৎ হাতি, হাতিরা যে ডাক দিচ্ছে সেই ডাকে শ্রবণ বিদরি, অর্থাৎ শ্রবণ অর্থ এখানে কর্ণ বা কান সেখানে বিদীর্ণ হয়ে যাচ্ছে এইরকম জুড়ে জুড়ে। গম্ভীর নির্ঘোষে যথা ঘুষে ঘনপতি মেঘ যেরকম করে ডাক দেয়, ঘুষে গর্জন করে এইরকম করে দূরে, গিরি শৃঙ্গে কাননে কন্দরে, সেই ডাক কোন কোন জায়গায় যাচ্ছে? কন্দর তো পর্বতের গুহার মধ্যে, কাননে অর্থাৎ বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, নিদ্রাতে যে প্রতিধ্বনি হচ্ছে সেই এত জুড়ে জুড়ে হচ্ছে, সেই ধ্বনি প্রতিধ্বনি করে আবার ফিরে আসছে এইরকম করে। সহসা পুরিল দেশ ঘুর কোলাহল সৃষ্টি হয়ে গেলে এবং সমগ্র দেশ অর্থাৎ এই এলাকা পুরোটাই যুদ্ধের ধামামা বাজতে শুরু করলো। একই রকমভাবে সেই যে অর্জুনকে যেরকম করে এই নারী দেশে গিয়ে অর্জুন যেরকম তার ঘুরে আটকে ছিলেন, সেই নারী এইটার সাথে তুলনা করা হচ্ছে এইখানে প্রমীলার সাহসিকতাকে, প্রমীলার বীরত্বকে। আচ্ছা, এখন কি হচ্ছে তাহলে? নৃমুণ্ড মালিনী নামে উগ্রচণ্ডা ধ্বনি, সাজাইয়া শতবাজি বিবিধ সাজনে, মন্দুরা হইতে আসে অলিন্দের কাছে আনন্দে, চরিলা ঘুরা 100 চেরি, অশ্বপার্শ্বে কুশে অসি বাজিল ঝঞ্ঝনি। অর্থাৎ নৃমুণ্ড মালিনী নামে উগ্রচণ্ডা অর্থাৎ খুবই রাগী তেজস্বী, ধ্বনি শব্দের অর্থ এখানে সুন্দরী, উগ্রচণ্ডা নামে সেই উগ্রচণ্ডা, নৃমুণ্ড মালিনী নামে উগ্রচণ্ডা সেই সাহসী, সেই ধ্বনি সুন্দরী, সাজাইয়া শত ঘোড়া সাজিয়ে তিনি বিবিধ সাজনে বিভিন্ন রকমভাবে সাজিয়ে মন্দুরা অশ্বশালা হইতে, মন্দুরা শব্দের অর্থ অশ্বশালা হইতে অলিন্দ অর্থাৎ বারান্দার মধ্যে বা বাইরে নিয়ে আসলেন। চরিলা ঘোড়া 100 চেরি, চেরি অর্থ অন্ত পুররক্ষিণী, অর্থাৎ প্রত্যেকেই এখানে হচ্ছে নারী, যেহেতু সবাই প্রমীলার সাথে রক্ষকুলো বালা 100 জন, সেই 100 ঘোড়ার মধ্যে উঠলেন। অশ্বপার্শ্বে কুশি অসি বাজিল ঝঞ্ঝনি, অর্থাৎ অসি শব্দ তো তলোয়ার যে কুশের মধ্যে রাখা, তলোয়ার তো রাখা হয় যে কোমরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা অশ্ব পাশে, সেই যখন ঘোড়া যখন সামনের দিকে যাচ্ছে তখন ঘোড়ার পাশে ঝনঝন করে বাজছে। নাচিল শীর্ষক চূড়া, মুকুটের যে উঁচু চূড়া অগ্রভাগ বা পাগড়ি বাঁধা থাকে, সেই পাগড়ি নাচতে শুরু করলো। দুলিল কৌতুকে পৃষ্ঠে মণিময় বেণী, তুনিরের সাথে হাতে শুল, কমলে কণ্ঠকময় যথা মৃণাল, রেশিল অশ্ব মগন হরসে, দানব দলিনী পদযুগ ধরি বক্ষে, বিরূপাক্ষ সুখে নাদেন যেমতি, বাজিল সমর বাধ্য চমকিলা দিবে, অমর পাতাল নাগ নর নর লুকে। অর্থাৎ তখন দুলিল কৌতুকে আনন্দের সাথে পৃষ্ঠে মণিময় বেণী, এই যে নারীরা চুল বেঁধেছে, চুলের যে বেণী সেটা তুনিরের সাথে, তুনির কি তুন হচ্ছে
তীর রাখার যে আধার, সেই আধার পিঠের মধ্যে পিঠে তীর এনে এনে যোদ্ধারা যুদ্ধ করে, সেই তুনিরের সাথে বেনি, সেটা মণিময়, মণি, হীরা জহরত দিয়ে সেই যাদের রাজার পরিবারবর্গ পরিজনবর্গ যারা থাকে তারা সেই চুলের মধ্যে মণি মুক্তা দিয়ে সাজায়, সেই মণিময় বেনি তুনের সাথে, সেই তুনিরের সাথে পৃষ্ঠে অর্থাৎ পিঠের মধ্যে দুলছে। কমলে কণ্ঠকময় যথা মৃণাল, অর্থাৎ কমল কি পদ্ম, তার কণ্ঠকময় মৃণাল, মৃণাল শব্দের অর্থ হচ্ছে সেই পদ্ম ফুলের ডাঁটা, সেই ডাঁটা আবার কণ্ঠকময় কাঁটাযুক্ত, তাহলে এই তুনটা হচ্ছে কাঁটা, তুনের মধ্যে তীর থাকে, আর এইদিকে কমলের মধ্যে হচ্ছে বেনি, এই জন্য এই উদাহরণটা এখানে ব্যবহার করা হয়েছে। হাতে শুল, অস্ত্র, রেশিল অশ্ব, অশ্ব তখন মগ্ন হরষে আনন্দের সাথে অশ্ব তখন ডাক দিল। দানব দলিনী পদ্মপদ যুগধরী বক্ষে বিরূপাক্ষ সুখে নাদেন যে মতি, বাজিল সমর বাধ্য চমকিলা দিবে অমর। আচ্ছা, দানব দলিনী পদ্মপদ যুগ ধরি, এখানে বিরূপাক্ষ শব্দ তো শিব, শিব যেরকম করে আমরা জানি তিনি মাটিতে শুয়ে পড়েছিলেন এবং তার উপরে সেই যে সেটাকে তুলনা করা হচ্ছে পদ্মপদ যুগ, কালী যে তার উপরে বুকের মধ্যে উঠেছিলেন সুখে নাদেন যেমন, তখন তিনি সুখে নাদেন, তখন এই উদাহরণটা দেওয়া হচ্ছে যে শিব যেরকম করে শিবের উপরে যখন পা দিয়ে দাঁড়ান তখন শিব সেই পদযুগধরী যেরকম সুখে নাদেন, অর্থাৎ সুখে যেমন চিৎকার করেন, একই রকম করে পরিস্থিতি এখানে হয়েছে। কিন্তু এই উদাহরণটা সম্পর্কে এটা কতটুকু এটার সাথে যাচ্ছে সেটা একটা বিষয়, কিন্তু এখানে এটাই আছে যে বিরূপাক্ষের সেই ঘটনার সাথে এটা তুলনা করা হয়েছে। বাজিল সমরবাদ্য, যুদ্ধের বাজনা বেজে উঠল। চমকিলা দিবে, অর্থাৎ স্বর্গের মধ্যে অমর, অমর বলতে দেবতাদের বোঝানো হচ্ছে, দেবতারা অমর। পাতালে নাগ, আমরা জানি পাতালে নাগলোক আছে, নরলোকে, অর্থাৎ এই নরলোকের মধ্যে যারা নরত মানুষ তারা সবাই, অর্থাৎ এখানে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেল যুদ্ধের পরিস্থিতি। এখন রুশে লাজবয় তেজি, রাগে লাজ লজ্জার ভয় ত্যাগ করে সাজে তেজস্বিনী প্রমীলা নিজে যুদ্ধ সাজে সজ্জিত হতে শুরু করলেন। কিরিটে ছোটা কবরী উপরি, হাইরে শুভিল যথা কাদম্বিনী শিরে ইন্দ্রচাপ, লেখা বালে অঞ্জনের রেখা, ভৈরবীল ভালে যথা নয়ন রঞ্জিকা শশিকলা, উচ্চকুচ আবরি কবচে সুলোচনা, কোটি দেশে যতনে আটিয়া বিবিধ রতনময় স্বর্ণ সারসনে। অর্থাৎ কিরিট ছোটা কবরী উপরে, কবরী শব্দের তো খুপা, খুপার উপরে কিরিট অর্থাৎ মুকুট, মুকুটের সেই ছোটা ঝলকানো জ্যোতি, হাইরে শুভিল যথা কাদম্বিনী শিরে ইন্দ্রচাপ, ইন্দ্রচাপ অর্থ এখানে রংধনু, কাদম্বিনী শব্দের তো মেঘ, মেঘের মধ্যে যেরকম রংধনু উঠলে যেরকম সুন্দর লাগে, একই রকমভাবে এই প্রমিলার শিরে মাথার মধ্যে খুপার মধ্যে যে মুকুট আছে সেই মুকুটের যে জ্যোতি, যে শুভা, সেটা একই রকম মনে হচ্ছে। লেখা ভালে অঞ্জনের রেখা, ভালে অঞ্জনের রেখা, সেটা ভৈরবীল ভালে যথা নয়ন রঞ্জিকা শশিকলা, যে চাঁদের ফালি যেরকম ভৈরবীল ভালে অর্থাৎ কপালে, ভালো শব্দের তো কপালে যেরকম করে তাকে একই রকম করে মনে হচ্ছে প্রমিলার কপালের মধ্যে কাজলের রেখা, এইটার সাথে তিনি তুলনা করছেন। উচ্চকুচ আবরি কবচে সুলোচনা, অর্থাৎ স্তনের মধ্যে আবরিত বর্ম, কবচ অর্থ বর্ম দিয়ে স্তন আবরিত উচ্চ স্তন, সুলোচনা তার তীক্ষ্ণ, লোচন শব্দের অর্থ হচ্ছে চুক। কোটি দেশে যতনে আটিয়া বিবিধ রতনময় স্বর্ণ সারসনে, সারসন শব্দ তো কোমরবদ্ধ, হ্যাঁ স্বর্ণ সেটা সোনা দিয়ে তৈরি, কোটি দেশ শব্দ তো সেই কোমর, কোমরের মধ্যে রতনময় রত্নখচিত কোমরবদ্ধ, নিসঙ্গের সঙ্গে পৃষ্ঠে ফলক দুলিল, রবির পরিধি যেন ধাদিয়া নয়নে, ঝকঝকি উরুদেশে হায়রে বর্তুল যথা রম্ভা বন আভা, হৈমময় কুশে শুভে খরসান অসি দীর্ঘশুল করে। নিসঙ্গ শব্দটা তুন, সেই তুনের সঙ্গে পৃষ্ঠে ফলক দুলিল, পৃষ্ঠ শব্দ তো পিঠের মধ্যে সেই তুনের সাথে ফলক, সেটা মনে হচ্ছে রবি সূর্যের কিরণ যখন এসে পড়ে তখন চুক ধা দিয়ে যায়, এইরকম একটা অবস্থা। ঝকঝকি উরুদেশের মধ্যে তার উরুতে কি আছে, বর্তুল যথা রম্ভা, হৈমময় কুশে শুভে খরসান অসি, খরসান তীক্ষ্ণ অসি তলোয়ার, সেই উরুদেশে কোমরের মধ্যে তলোয়ার বাঁধা থাকে, সেই বাঁধা তলোয়ার উরুদেশে ঝুলে থাকে উরুতে, কিন্তু সেই উরুকে তিনি তুলনা করছেন যথা রম্ভা, রম্ভা শব্দ অর্থ কদলী বা কলা। এটা করা হয়ে থাকে মধ্যযুগে, আমরা দেখব মধ্যযুগের সাহিত্যে কোনো নারীদের উরুকে কদলীর সাথে তুলনা করা হয়, কিন্তু এখানে যে বর্তুল শব্দ ব্যবহার করা হয়েছে গুল, সেটা আসলে কতটুকু যাচ্ছে বলা যায় না, কিন্তু মধুসূদন দত্ত এটা ব্যবহার করেছেন যে বর্তুল যথা রম্ভা বন আভা, গোলাকার এই কদলী বাগান, কদলী গাছ, এটার সাথে তিনি
তুলনা করেছেন। হৈমময় কুশে শোভা করসান অসি, আচ্ছা দীর্ঘ শুল করে হাতের মধ্যে অস্ত্র, ঝলমলি ঝলে অঙ্গে নানা আভরণ, ঝলমল করে আভরণ শব্দ হতো অলঙ্কার, তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের অলঙ্কার দিয়ে সজ্জিত রয়েছে। সাজিরা দানববালা হৈমবতী যথা নাসিতে মহিষাসুরে ঘুরতর রণে কিংবা শুম্ভ নিশুম্ভ উন্মাদ বীর মদে। হৈমবতী শব্দের অর্থ হচ্ছেন কে? দুর্গা। দুর্গা যেরকম করে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য অথবা মহিষাসুরকে বধ করার জন্য যেরকম সেজেছিলেন, সেই রকম করে দানববালা প্রমীলাও আজকে সেজেছেন। ডাকিনী যোগিনী সম বেরিলা সতীরে অশ্বরুরা চেরিবৃন্দ, চরিলা সুন্দরী বরবা নামেতে বামী বারবাগ্নি শিখা। অর্থাৎ ডাকিনী যোগিনী যেরকম করে দেবী দুর্গার সাথে থাকেন, তাদের অনুচররা হচ্ছে ডাকিনী যোগিনী দেবী দুর্গার। একই রকম করে বেরিলা সতীরে, এই সতী মানে প্রমীলাকেও একই রকম করে চেরিবৃন্দ, তার অশ্বারুরা চেরিবৃন্দ, এই অশ্ব অর্থাৎ ঘোড়ার মধ্যে শতচেরি, একটু আগে আমরা দেখেছি শতচেরি নির্মুণ্ড মালিনী সাজিয়েছিলেন একসাথে, সবাই প্রমীলাকে ঘিরে রেখেছেন ডাকিনী যোগিনীর মতো করে। চরিলা সুন্দরী বারবা নামেতে বামী, বামী এখানে ঘুটকি, সেই ঘুটকির নাম হচ্ছে বারবা। আমরা জানি ইতিহাস এবং কি পৌরাণিক কাহিনীর বাইরে ঐতিহাসিক যে বীররাও আছেন, তাদের যে ঘোড়া নিয়ে তারা যুদ্ধ করতেন, তাদেরও ঘোড়াদের নাম থাকতো। এরকম করে এই ঘুটকির নাম হলো বরবা, বারবাগ্নি শিকা। হ্যাঁ, অর্থাৎ সমুদ্রের অগ্নির মতো শিকাযুক্ত সেই ঘুটকির উপরে তিনি চড়েছেন। এবং গম্ভীরে অম্বরে যথা নাদে কাদম্বিনী উচ্চৈশ্বরে নিতম্বিনী কহিলা সম্বাসী সখী বৃন্দে। কাদম্বিনী শব্দের তো মেঘ, মেঘ যেরকম উচ্চস্বরে গর্জন করে, মেঘ গর্জন করে, সেই মেঘ গর্জনের মধ্যে নিতম্বিনী কহিলা সম্বাসী, এই নিতম্বিনী বলতে সুন্দরী প্রমীলাকে বোঝানো হচ্ছে। তিনি তার সখীবৃন্দকে বললেন, লঙ্কাপুরে শুনল দানবী অরিন্দম ইন্দ্রজিৎ বন্দি সময়েবে, কেন যে দাসীর ভুলি বিলম্বেন তথা প্রাণনাথ কিছু আমি না পারি বুঝিতে। তো তিনি বলছেন লঙ্কাপুরের মধ্যে অরিন্দম ইন্দ্রজিৎ তিনি বন্দির মতো করে অবস্থান করছেন, আমি জানি না তিনি কেন বিলম্বে অর্থাৎ দেরি করছেন, তিনি কেন আসছেন না, আমার প্রাণনাথ আমি বুঝতে পারি না। যাইব তাহার পাশে পশিব নগরে বিকট কটক কাটি যিনি ভুজ বলে রঘুশ্রেষ্ঠ, আমি তার পাশে যাব, যেহেতু তিনি আসছেন না আমি এখন তার পাশে যাব। পশিব নগরে বিকট কটক, কটক শব্দ তো এখানে সৈন্যদল, সেই সৈন্যদল আমি কেটে ধ্বংস করে যুদ্ধ করে যিনি ভুজ বলে অর্থাৎ বাহু বলে আমি জয় করব সেই সৈন্যদলকে, সেই রঘুশ্রেষ্ঠ অর্থাৎ রামচন্দ্রকে আমি পরাজিত করে আমি লঙ্কায় প্রবেশ করব। এ প্রতিজ্ঞা বীরাঙ্গনা মম নতুবা মরিবরণে যা তাকে কপালে, এটা আমার প্রতিজ্ঞা, অথবা আমি লঙ্কায় প্রবেশ করব ইন্দ্রজিতের কাছে, অথবা আমি যুদ্ধে মারা যাব, এটা আমার প্রতিজ্ঞা, আমার কপালে যা থাকে তাই হবে। দানবকুল সম্ভবা আমরা, দানবকুলে জন্ম আমাদের, দৈত্যকুলে দানবকুলে জন্ম, দানবকুলের বিধি বধিতে সমরে দিশত শুনিত নদে নতুবা ডুবিতে। সেই দানবকুলের বিধি, দানবকুলের নিয়ম হলো কি, বধিতে সমরে অর্থাৎ বধ করতে হবে, যুদ্ধের মধ্যে শত্রুকে বধ করতে হবে, অথবা দিশত শুনিত নদে শত্রুর রক্ত, শুনিত শব্দ অর্থ রক্ত, দিশত অর্থ হচ্ছে শত্রু শুনিত নদ, শত্রুর রক্তের নদীতে ডুবে মরতে হবে, হয় শত্রুকে ধ্বংস করতে হবে মারতে হবে, অথবা শত্রুর রক্তের মধ্যে ডুবে মারা যেতে হবে। অধরে দহিল মধু গরল লোচনে আমরা, নাহি কি বল এ বুঝো মৃণালে। আমরা চুকের মধ্যে কি থাকে? মধু থাকে, অধরের মধ্যে মধু থাকে, টুটের মধ্যে মধু থাকে, এবং গরল লোচনের এবং চোখের মধ্যে থাকে গরল বা বিষ। নাহি কি বল এ বুঝো মৃণালে, এই বাহুর মধ্যে কি বল নেই আমাদের, তিনি বলছেন, অর্থাৎ তিনি সবাইকে উদ্বুদ্ধ করছেন যুদ্ধের মধ্যে রামচন্দ্রের সাথে। রামচন্দ্র তিনি ভাবছেন তিনি যখন লঙ্কায় প্রবেশ করতে চাইবেন রামচন্দ্র তখন বাধা দিবেন, এই জন্য তিনি বলছেন যে রামের বিপক্ষে আমরা যুদ্ধ করব এবং জয়লাভ করব। চলো সবে রাঘবের হেরি বীরপনা, সবাই চলো রাঘবের বীরপনা আমরা দেখব সে কেমন বীর। দেখিব যে রূপ দেখি শূর্পণখা পিসি মাতিল মদন মদে পঞ্চবটি বনে, দেখিব লক্ষণ সুরে নাগপাশ দিয়া বাঁধিলব বিভীষণে রক্ষ কুলাঙ্গারে, দলিব বিপক্ষ দলে মাতঙ্গিনী যতা নলবন, তোমার আলো বিদ্যুৎ আকৃতি বিদ্যুতের গতি ঢলপরি ওরি মাঝে। তিনি বলছেন দেখব কি রূপ দেখে শূর্পণখা পিসি মাতিল মদন মদে পঞ্চবটি বনে, কামবাপ কীভাবে তার জাগৃত হয়েছিল, কি রূপ দেখে শূর্পণখা পিসি। এই কাহিনী আমরা প্রথম স্বর্গেও পড়েছি, যখন রাবণ বলে যে কি কুক্ষণে দেখেছিলি শূর্পণখা এ ভুজঙ্গে সীতাকে, কি কুক্ষণে তুই দেখেছিলি রামচন্দ্রকে সেই বনে, যার কারণে আমার এই দুর্দশা। এটা আমরা প্রথম স্বর্গে আলোচনা করেছি। শূর্পণখা রামকে এবং লক্ষ্মণকে দেখেছিলেন, দেখে প্রতিরূপে গ্রহণ করতে চেয়েছিলেন, সেই কারণে সেই জায়গা থেকেই শূর্পণখা এসে রাবণকে নালিশ করেছিলেন, রাবণ সীতাকে হরণ করেছিলেন, সেটা তিনি বলছেন এইখানে। প্রমীলা বলছেন যে দেখব সেই পিসি কি এমন রূপ দেখেছিলেন, সেটা আমরা আজকে দেখব। পঞ্চবটি বনে তিনি কি রূপ দেখে মদন মদে তিনি মেতেছিলেন।
দেখিব লক্ষণ, সেই লক্ষণকে দেখব, তাকে নাগ পাশ দিয়ে, সেই নাগ পাশ অস্ত্র দিয়ে তাকে আমরা বেঁধে নেব, বাঁধি লব এবং বিভীষণকেও বাঁধবো, রক্ষ কুলাঙ্গার, কারণ বিভীষণ নিজের পক্ষ ত্যাগ করে, আমরা আরও অনেকবার এটা আলোচনা করেছি, বিভীষণ নিজের পক্ষ ত্যাগ করে, রাবণের পক্ষ ত্যাগ করে সত্য ন্যায় মনে করে সে রামের পক্ষ নিয়েছিল, কারণ রামের স্ত্রীকে হরণ করে নিয়ে আসা হয়েছে, সে তার ভাষ্য মধ্যে সেটা অধর্ম এবং সে অধর্মের পক্ষে থাকবে না, এই জন্য সে রামের পক্ষ অবলম্বন করে। কিন্তু মেঘনাদ, ইন্দ্রজিৎ কিংবা রাবণ কিংবা প্রমিলার দিক থেকে সেটা হলো তার দেশের বিরুদ্ধে যাওয়া, এই জন্য তিনি বলছেন যে রক্ষ কুলাঙ্গার, দলিব বিপক্ষ দলকে মেরে ফেলবো। হ্যাঁ, মাতঙ্গিনী যথা দলবন, মাতঙ্গিনী শব্দের অর্থ হচ্ছে হস্তি বা হাতি, হাতি যেরকম নলবন তছনছ করে দেয়, এরকমভাবে আমরা বিপক্ষ দলকে তছনছ করে দেবো। তোমরা সবাই বিদ্যুৎ আকৃতি, বিদ্যুতের মতো সুন্দরী, তোমরা বিদ্যুতের গতিতে চলো, ওরই মাঝে, অরু শব্দের অর্থ শত্রু, শত্রুর মাঝে বিদ্যুতের গতিতে গিয়ে শত্রু নাশ করো, চলো আমরা শত্রু নাশ করব, অর্থাৎ আমরা লঙ্কায় প্রবেশ করব এবং যে বাধা দিতে আসবে রামের বাহিনী তাদেরকে আমরা তছনছ করে দেব। আজকে আমরা এতটুকু পর্যন্ত থাকব, 157 লাইন পর্যন্ত, তৃতীয় স্বর্গ সমাগম স্বর্গের, অর্থাৎ এই সমাগম বা সমাগম স্বর্গে আমরা দেখতে পাচ্ছি প্রমিলা তার প্রমোদ উদ্যান থেকে ইন্দ্রজিৎ, মেঘনাদ ইন্দ্রজিতের পাশে যাওয়ার জন্য, লঙ্কাপুরে লঙ্কার ভিতরে প্রবেশের জন্য তিনি যে প্রথমে একটু কাতরা থাকেন, বিরোহিণী থাকেন এবং শেষে তিনি সিদ্ধান্ত নেন আমরা যুদ্ধ সাজে লঙ্কায় প্রবেশ করব, রাম যদি বাধা দিতে আসে তাহলে আমরা রামের সাথে যুদ্ধ করব, রামকে যুদ্ধে হারাবো, হারিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এই জন্য তিনি উনার যে সাথের যে সখীদল আছে তাদের নিয়ে তিনি বাহিনী তৈরি করলেন, সবাই যুদ্ধের সাথে সজ্জিত হলেন এবং সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এতটুকুতে আমরা আজকের পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্বে আমরা এই তৃতীয় স্বর্গের পরবর্তী লাইন থেকে আমরা আলোচনা শুরু করব এবং কিভাবে তিনি লঙ্কায় প্রবেশ করেন বা রামের সাথে তার কীভাবে যোগাযোগ হয়, কী ধরনের কথাবার্তা হয় তা নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা অন্য এই মেঘনাদ বধ কাব্যের অন্যান্য পর্বগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন। আমরা আজকে এতটুকু পর্যন্ত রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী পর্বে।